গান্ধীজির আদর্শ ছাড়া আমি কোনো দলকে ভালোবাসবো না। গান্ধীজির পথে হাঁটার লোক আমরা। এরকম আমার মতো প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে রয়েছে যারা কংগ্রেসকে ভালোবাসে, যারা হাতকে ভালো। মমতা ব্যানার্জি যদি সত্যি এতটা খারাপ হতেন তাহলে 40% ওপরে ভোট বাংলায় কি করে পেলেন? 40% ওপরে ভোট কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি পেয়েছেন, বাংলার মানুষ তাকে ভোট দিয়েছে। তো এখানেই তো প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জিকে যতটা আপনারা খারাপ বোঝানোর মানুষকে চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি কিন্তু ততটা একেবারেই নয়, একেবারেই নয়। মমতা ব্যানার্জির দলকে যদি এখন মোদি ষড়যন্ত্র করে মানে ভেঙে চুরমার করে দেয়, সেখানে তো মমতা ব্যানার্জির করার কিছু নেই। মমতা ব্যানার্জির দলটাকে যদি চুরচুর করে দেয়, মানে মমতা ব্যানার্জি কি করবে সেখানে? মমতা ব্যানার্জি একটাই করতে পারে, যে মমতা ব্যানার্জি যে কারিশমা ওটা কিন্তু শেষ হয়নি। সব কিছু মমতা ব্যানার্জির ওই মানে চিহ্ন থেকে সংসদ বিধায়ক সব কিছু চুরি হয়ে যাক, মমতা ব্যানার্জির কারিশমা বাংলার মাটিতে কিন্তু এখনো জীবিত আছে। আমি মিডিয়াকে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। মমতা ব্যানার্জির জাস্ট জ্যাকপট। বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে এখনো প্রচুর ভালোবাসে। আর বিজেপি এবারে যে ভোটে জিতলো, তার একটা যেটা আমি বলবো, 27 লক্ষ লোক ভারতীয় হওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারেনি। এই 27 লক্ষ লোক যদি ভোট দিত, রেজাল্ট অন্য হতে পারত। সুপ্রিম কোর্ট বলছে क्या हुआ इस बार वोट नहीं डाल पाए तो छोड़ दीजिए अगले बार डाल लेना। এরকম যে লোকতন্ত্র হয় আমার তো জানা ছিল না ভাই। লোকতন্ত্র যে এরকম হতে পারে, মানে 27 লক্ষ লোককে ভোট দিতে দেওয়া হবে না, তার উপরেই ভোট হয়ে যাবে এবং মানে বিজেপি জিতে গেল, মমতা ব্যানার্জি হেরে গেল, সেটা সবাইকে মেনে নিতে হবে। মমতা ব্যানার্জি আমি দক্ষিণ কলকাতার মেয়ে, আমি খুব কাছ থেকে মমতা ব্যানার্জিকে দেখেছি উনি কিভাবে নেত্রী হয়েছেন, কি ফাইট করেছে মমতা ব্যানার্জি, সাংঘাতিক ফাইটার। মমতা ব্যানার্জিকে সেই সময় আমরা যখন দেখো, আমি কিন্তু মনে প্রাণে কংগ্রেস। গান্ধীজির আদর্শ ছাড়া আমি কোনো দলকে ভালোবাসবো না। গান্ধীজির পথে হাঁটার লোক আমরা। এরকম আমার মতো প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে রয়েছে যারা কংগ্রেসকে ভালোবাসে, যারা হাতকে ভালোবাসে। তো আমাদের কিন্তু সেই সময় খুব রাগ হয়েছিল মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের থেকে কংগ্রেসকে পুরো খেয়ে নিল। এমনকি সাগরদিঘির মতে একজন বিধায়ককেও মমতা ব্যানার্জি কিনে নিয়েছিলেন। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, জন্তু জানোয়ার তো ভুল করবে না, মানুষরাই আমরাই ভুল করি। মমতা ব্যানার্জিও সেই ভুলটা করেছেন। মমতা ব্যানার্জির উপর তখন খুব আমাদের রাগ হতো। আমরা যখন মমতা ব্যানার্জিকে নেতৃত্বে দেখলাম, মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতার চারিদিকে ফটো ফটো ছয়লা, পেছনে তার হাত চিহ্ন। কিন্তু মমতা ব্যানার্জি যখন মানে কংগ্রেসের পুরো ঘর ভেঙে শেষ করে দিয়েছে, আমাদের খুবই ক্ষোভ ছিল। কিন্তু আজ কিন্তু সত্যি কথা বলছি, আমার মতো মনে হয় সকলেরই মনের সেই ক্ষোভটা কিন্তু আর নেই। কারণ মানুষকে ভুল যদি করে তাকে ক্ষমা করা উচিত, আর রাজনীতিতে সেটাই হওয়া উচিত। আর মানে মমতা ব্যানার্জি দুদিন আগে আমরা মানে দেখতে পেতাম, ভালো লাগতো না, কিন্তু এখন মমতা ব্যানার্জির উপরে মিডিয়া যেইভাবে নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে, মানুষকে মানে মমতা ব্যানার্জিকে প্রচুর খারাপ করে দিচ্ছে, তখন কিন্তু আমরা যে এটা কি ভালো লাগে মমতা ব্যানার্জিকে। আরে মমতা ব্যানার্জি কি করে রাজনীতিতে ভিখারি হয়ে যাবে? এটা তো জোর করে করানো হচ্ছে। মমতা ব্যানার্জির দলবলকে যদি মোদী সরকার ভেঙে চুরমার করে দেয়, মমতা ব্যানার্জি কি করতে পারে? কি করতে পারে? মানুষ জবাব দেবে, মানুষ তো ভোট বাক্সে জবাব দেবে। ভাই, একবার জিতে চলে এসেছে বলে তো সবসময় জিতবে তার তো কোনো কথা নেই। রাজনীতিতে হার জিত থাকবেই। তো বাংলার মিডিয়াকে আমি একটাই কথা বলতে চাই, ভাই তোমরা সব ওই প্রবক্তা নিয়ে আসো, তারা তো একদম মনের মানে ভারাস, হিন্দিকে যেটাকে বলে, একদম মমতাকে মানে যা ইচ্ছে তাই বলে, মানে তৃণমূল শেষ, তৃণমূলের কিছু নেই, অস্তিত্ব নেই, তৃণমূল শেষ।
40% উপরে ভোট তাহলে কি করে পেল? ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না জনতাকে। জনতা আপনাদের থেকে অনেক চালাক। মানুষকে কি অত বোকা ভেবে রাখলে হবে? মিডিয়া হবে না, হবে না। তাই মিডিয়াকে আমি একটাই কথা বলবো, এই গদি মিডিয়াকে, যে আপনারা সব সময় যদি কাউকে শুধু নেগেটিভ নেগেটিভ দেখান, সেটা জনসাধারণ ভালো চোখে নেবে না, নেবে না। তো মমতা ব্যানার্জির পিন্ডিটা যখন এরম করে আপনারা চটকাতে থাকেন রাতে দিন, এরকম মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির ভালোবাসা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে এখনো বেঁচে আছে, বেঁচে আছে, এবং এটা বেঁচে থাকবে। মমতা ব্যানার্জি, আমি যেটা বলবো, মানে একটা জ্যাকপট জ্যাকপট।